بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون অদৃশ্যের উপরে যারা ঈমান আনবেন, আমরা রাসূলকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আমরা কি দেখিছি বলেন? এটা কথা বলবেন, জবান দিয়েছেন কে? আল্লাহ পাক বলে আবান দেওয়া জবান দিয়া যদি কোনো গোলাম, কোনো বান্দা, কোনো বান্দি যদি আমি আল্লাহকে স্বীকার করলো, আল্লাহকে নির্দ্বিধায় মেনে নিল, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওর কণ্ঠে যতই জড়তা থাকুক না কেন, আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে মুখের যাবতীয় জড়তাগুলো দূর করে দেই। সেই আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার কোরআন শোনার পরে নির্দ্বিধায় যদি কোনো কপাল পোড়া কোরআনকে না মেনে নিতে পারে, তাহলে বুঝতে হবে ওর কপাল পড়ে গেছে। ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। 43 নম্বর সূরা যুকরার 36 নম্বর আয়াতে বলছেন আমার কোরআন শোনার পরে যদি নির্দ্বিধায় কোরআনের আয়াতগুলো মেনে না নেয়, কোরআনকে সমর্থন না করে, তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে সমর্থন করলো না, একটা দলকে সমর্থন করলো। কয়টা দল কথা বলে? এই দলের কথা বলছেন কে? এটা কি বাংলাদেশে কোনো দল? দল হবে দুইটা, দল হবে কয়টা বলেন? কয়টা? হকুল্লাহ হকুলিবাদ, আল্লাহর হক বান্দার হক। দল হলো দুইটা, একটা হলো আল্লাহর দিকে ডাকা, আর একটা হলো শয়তানের দিকে ডাকা। যারা নামাজের পথে আহ্বান করে, নামাজের পথে ডাকে, মসজিদ মাদ্রাসা খানকা যাহা কিছু 12 কাজের মধ্যে আঞ্জাম দেয়, তারা মানুষকে ডাকে আল্লাহর পথে। আর যারা গান বাজনা মিউজিক গান, এক কথায় মানুষকে বেপরদাহীন বানিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, এটাও একটা দিক আছে না নাই? তাহলে যে কথাগুলো বলছেন আল্লাহ ভালো কাজরা আঞ্জাম দেয়, এইটাকে যারা সাড়া দেয় তারা হলো আমি আল্লাহর লাইন, আল্লাহর দল। আর আমি আল্লাহকে বাদ দিয়াম আমার কোরআন শোনার পরে নির্দ্বিধায় যখন মেনে নিতে পারলে না, ও মুসলমান জাতি আপনারা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে ওলো কপাল পোড়া, আমি আল্লাহকে না ভালোবেসে শয়তানকে ভালোবাসলো। আর শয়তানকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, ওই জাহান্নামী মানুষদেরকে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গত সপ্তাহে কোন জায়গায় ছিলাম মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ও রব, তুমি যদি আমাকে জান্নাত দাও, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, যদি জান্নাত দাও গো রব, আমি জানতে চাই আমি দুনিয়ার বুকে যদি জান্নাতে মেহমান হই তোমার, ওগো আল্লাহ, তাহলে আমি যদি জান্নাতে যাই, ওই জান্নাতের মধ্যে আমার একজন তো সাথী দরকার, একজন বন্ধু দরকার। আমার সাথে সাথী কে হবে, বন্ধু কে হবে, আমি একটু জানতে চাই, একটু জানাই দেবে কিনা? আমি একটু জানতে চাই আমি সেই জান্নাতে যাব এমন কেউ আছে কিনা, আমি একটু দুনিয়ার বুক থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যে জানতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই জানানো হবে। তোমার সাথে এমন একজন লোক থাকবে যে হলো দুনিয়ার বুকে কসাই কাজ করত, গোশ কাটত। কি কাটতো বলে? গোশ কাটত, কসাই হবে। উনি হবে তোমার জান্নাতের সাথী। এবার চিন্তা পড়ে গেল যে দুনিয়ার বুকে আমি একজন পয়গম্বর, আমি একজন মনোনীত নবী তোমার, আর আমার সাথে এমন একজন ব্যক্তি হবে যে আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথী হবে। তবে তুমি বলেছো একজন কসাই হবে তোমার জান্নাতের সাথী গো, তাহলে কসাই যদি জান্নাতের সাথী হয় তাহলে একে আমি কিভাবে পাবো, একটু পরিচয় দেন। ইয়া রাব্বি মাইয়াকুনু জালিসু ফি জান্নাহ, তোমার সাথে যে জান্নাতের সাথী হবে তুমি তার পরিচয় চাও, তুমি তাকে চিনতে চাও, তাহলে শোনো, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জাল,
ওই ব্যক্তির পরিচয় হলো 1 নম্বর পরিচয়, তিনি গোশত বিক্রি করেন। এটা হলো তার কাটাকোটা কাজ। এই ব্যক্তি হবে তোমার জান্নাতের সাথী। যদি তুমি তাকে চিনতে চাও, ঠিকানা দিয়ে দিলাম, তুমি অমুক বাজারে যাও, সেই বাজারে গিয়ে তুমি তাকে দেখতে পাবে, তিনি গোশত কেটে বিক্রি করে। এমন তো অবস্থায় সাধারণ মানুষের পোশাক পরিধান করে যখন বাজারে রওনা হলো, যাওয়ার পরে আস্তে আস্তে করে দেখলেন তার পরিবেশটা কোন পরিস্থিতি সে আছেন। গোশত বিক্রি করেন, এইভাবে করে মানুষ আসা যাওয়া করে। আসা যাওয়া করার পরে গোশত বিক্রি করে। আর মাঝে মাঝে আমি লক্ষ্য করে দেখলাম 2-1 পিস গোশত যেখানে তার মন চায় পছন্দ হয়, সেইখান থেকে 2-1 খানা গোশত কেটে কেটে আবার আলাদা একটা থলিয়ার মধ্যে ব্যাগের মধ্যে রাখি। আমি তার আমলের কোনো পরিসীমা পাইলাম না, কোনো সমাপ্ত ঘটল না। এমন তো অবস্থায় চিন্তা করলাম, গৌরব তুমি তো তার আমলের বিষয়ে বললে আমল দেখে আসো, কিন্তু আমি তার আমল একটাই পাইলাম, ওই ব্যক্তি শুধু গোশত বিক্রি করে, আর কোনো কিছু তেমন পাইলাম না। এবার চিন্তা করলাম, আমি যখন সমাধান শেষ করতে পারলাম না, এবার ওই গোশালা বিক্রি করার পরে থলিয়া নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, সামনে কিছু দূর গেল, বিস্তারিত আলোচনার সংক্ষেপ করে দিচ্ছি। সামনে যখন অগ্রসর হলো, এমন তো অবস্থায় বললেন, ও আল্লাহর গোলাম, আমি কি আপনার বাসায় আজকের রাত্রের জন্য মেহমান হতে পারি? উনি আহলান সাহলান বলে মেনে নিলেন। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। আজকের আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে এমন একজন মেহমান পাঠাইলেন, এই মেহমানদেরকে নিয়ে আমি মেহমানদারি করাইতে পারবো, এই মেহমানকে আমি খাওয়াতে পারবো। এর সে ধন্যবান লোক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কারণ এই মর্ম সে জানতুম, যদি কোনো মেহমান কারোর বাড়ি যায় অথবা কাউকে যদি খানা পিনার ব্যবস্থা করা হয়, কাউকে যদি দাওয়াত দেন, আহ্বান করেন, আপনি যখন খানা খাওয়াবেন, খানা খাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমাদের বাড়ির যদি কোনো মেহমান আসে, তোমরা রাগান্বিত হবে না, রাগ করবে না। কারণ মেহমান যখন তোমার বাড়ি আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমা, শুধু রহমা নাম, ওই ব্যক্তিকে তুমি পেট করে সম্মানের সাথে ইজ্জতের সাথে খাওয়া দাওয়া করার পরে, খানা পিনা করার পরে তুমি যদি তাকে বাড়ির থেকে গিয়ে কিছু দূর অগ্রসর হয়ে সুন্নাত তরিকা অনুযায়ী আগাই দিতে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি তোমার বাড়ির থেকে যাওয়ার সাথে সাথে তোমার ছোট ছোট যাবতীয় গুনাহগুলো সাথে করে নিয়ে যান। কিন্তু আমরা মনে করি মেহমানদের খাওয়ানো এটা একটা বোঝা। কথা বলেন, একটা বোঝা। আবার দেখবেন ডিজিটাল, দেখবেন মেহমান যদি কিছু আসে, আচরণগুলো ভালো হয়, আপনার পর হোক না কেন, হোক সে বোনাই, হোক সে সুমন্দি অথবা জামাই, তার দায়িত্ব তো পালন করবে। তারপর কিছু আনলে খুশি হয়, কিন্তু আনার একটা খুশি। একটা দিন একটা মেহমান দাঁড়িয়ে যাওয়া একটা সুন্নাত তরিকা, খালি হাতে যায় না কেউ, কারণ বিবিকে বাধা দেয়। আপনার ঘরে 2টা ছেলে সন্তান থাকলে দৌড় দিয়ে আসতে পারে কি পারে না। এই জন্য কিছু মানুষ মেহমানদারি যাবেন, কিছু নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। আমাদের সমাজের মধ্যে আছেন, যখন কোনো বিয়া শাদী অলিমা অথবা কোনো বড় করে প্রোগ্রাম হয়, বড় বড় মানুষ দেখে দাওয়াত দিয়ে, না না না, এমনটা করবেন না। আপনার এলাকায় আপনি চিন্তা ভাবনা করে দেখবেন কে গরিব আছে, কে অসহায় আছেন, যে এই ব্যক্তি খাতে পারে না, ভালো করে পেট করে খাওয়ার মতন ক্ষমতা নাই। আপনি গোশত রান্না করে বড় লোকদেরকে না খাওয়াইয়ে তাদের মধ্যে থেকে কিছু যাচাই করবেন, বাছাই করে দেখবেন এই ব্যক্তি কঠিন কালো মাসের মধ্যে একদিন গোশত চোখে দেখে না, যে টাকা ইনকাম করে তার চেয়ে সংসারের খরচ বেশি। অতএব এই লোকটাকে আর মহান রব আল্লাহর কাছে কি জানি প্রার্থনা করলাম। এই দোয়া কায়ের করার পর ওই ব্যক্তি বললেন, ও মেহমান ভাই, আমি আপনাকে নিয়ে এসেছি ঠিক, কিন্তু আপনার সাথে যে আমি একটু সময় দেবো, সেই সময় দিতে পারলাম না। আপনি মনে কিছু করবেন না, বেয়াদবি মাফ করবেন। ও মেহমান, এবার আপনি ভালো করে পাক সাফ হয়ে বসেন, পবিত্রতা অর্জন করে বসেন। এবার আমরা খানা খাবো। খানার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, খানা নিয়ে আসলো।
আসার পরে বললাম, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যদি সঠিকভাবে জবাব দেন যদি সঠিকভাবে খানা পিনা পরে আগে জবাবটা শুনিনি। এবার বললাম, আমাকে এখানে বসিয়ে রেখে ভিতরে কি জানি আপনি কাজ করেছিলেন। যাক, সেটা পরে কথা। আপনি ওখান থেকে উঁচু জায়গা থেকে একটা লোক নামালেন, সেই লোকটাকে, তার সাথে আপনার কি পরিচয়, কি সম্পর্ক? এবার চোখের পানি ফেলিয়ে বললে, ও মেহমান, ওই লোকটা দূরের কেউ নয়, উনি হলো আমার জন্মদাতা মাতা, আমার আম্মা জান। ওনার আমি ছাড়া কেউ নাই, আর তার আমিও ছাড়া তার কেউ নেই। উনি হলো আমার জন্মদাতা মা। আমি যখন কোনো কাজের মধ্যে বেরিয়ে যাই, আমার আম্মা জানকে পরে রেখে যাই। ওখান থেকে আসার পর আমি কাজের থেকে অবসর হই। আসার পরে তার পাক সাফ করে পবিত্রতা অর্জন করে আমি আবার বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে রান্না বান্না খানা পিনা সব সমাপ্ত করার পরে তাকে আমি ওখানে রেখে আসি। এমন তো অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করলাম। এবার মুসা আলাইহিস সালাম বললেন, কি দোয়া করছে আমাকে বলবেন কিনা, আমি একটু শুনতে চাই। এবার বলল, মেহমান, এই দোয়া শোনা আপনার কোনো লাভ নাই, কারণ আমার মা আজকের নয়, আজকের দীর্ঘ 2 যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন। বসে দোয়াটা কি? দোয়াটা হলো, আল্লাহুম্মা জান্নি ইবনে জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। আয় আল্লাহ, এই যুগ জমানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি তোমার কাছে দোয়া করি, আমার সন্তান যে কাজগুলো করলাম, এই সন্তান এমন খেদমত করলো, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, সন্তান তাকে খোঁজ নেয় না। বউ ছেলে মেয়ের কথা অনুযায়ী মা বাবাকে নির্যাতন দেয়, মা বাপকে কষ্ট দেয়। আমার সন্তান কাউর কথা শোনে না। আমার সন্তান এমনিভাবে খেদমত করে, কোনো বৃদ্ধাশ্রমে না দিয়ে পায়খানা প্রস্রাব করে, আমি জায়গায় বসে থাকি, নড়ার ক্ষমতা নাই। আমার সন্তান যখন বাজার থেকে আসে, পরিষ্কার করে আমাকে খাওয়া দাওয়া করে আবার ওখানে উঠাই নিয়ে আসেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব, ও রব, আমার সন্তান যে কর্মগুলো করলো, আমার জন্য যে খেদমত করলো, আমি তোমার কাছে একটাই চাওয়া, একটাই প্রার্থনা করি, এই যুগ জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সাথে আমার সন্তানকে জান্নাতের সাথী বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবার বললাম, ব্যাপারটা কি? সব সমাধান পেয়ে গেছি, তোমার বাড়তি কোনো আমলের প্রয়োজন নাই, কোনো আমল যাচাই বাছাই করার প্রয়োজন নাই, আমি পেয়ে গেছি। বললে, হ্যাঁ, আপনার মা যে আশা আকাঙ্ক্ষা করেছে, যে দোয়া করেছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। এমন তো অবস্থায় বলল, ভাই, আপনি কেমন করে জানলেন যে কবুল হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। এবার বলল, আপনি কি মুসা আলাইহিস সালামকে দেখতে পাইলেন? বলে, না, দেখি নাই। আপনি কি চিনেন? বলে, তাও চিনি নাই। তবে কেমন করে বুঝতে পারলেন যে আমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সাথী হব? কেমন করে ঘোষণা করে দিলেন? এমন তো অবস্থায় বললে, ও ভাই, সেই মুসার কেউ নাই, সেই মুসা হলো আমি, তোমার জান্নাতের সাথী। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা বাবার এমন একটা দোয়া, মা বাবার দোয়ার কারণে সুলতানুল আরিফিন হয়ে যান। বাজিদ মুস্তাবি রহমাহুল্লাহ মার খেদমত করার কারণে শুধু এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিলেন, নিদ্রা বিতেছিল, তার নিদ্রাকে ভাঙায় নাই। এই জন্য ভাঙায় নাই যে মা কষ্ট পাবে, কখন না জানি আমার মা ঘুমের ব্যাঘাত ঘটবে, এই চিন্তা ভাবনা করে হাত্তা ফজর পর্যন্ত দাঁড়িয়েছেন। মার চোখের পলক যখন একেবারে খোলাসা হয়ে গেল, তাকিয়ে দেখে আমার সন্তান দাঁড়িয়েছে। এবার বলল, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এবার বলল, মা, তুমি এক গ্লাস পানি চেয়েছিল, আমি দিতে পারি নাই, কিন্তু আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে গেছো, তোমার ঘুমের ব্যাঘাত ঘটাই নাই, এই জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা দোয়া করলেন। মা বললেন, এই সুলতান, এই বাজিদকে আমি মা হয়ে তোমার কাছে ফরিয়াদ করি,
এমন একজন ব্যক্তি বানাবা, যেই ব্যক্তি বানালে পরে এমন একটি শহর ছিল যেই শহরে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছিল। ওই বাইজিদ মুস্তাবি রহমাহুল্লাহ দোয়ার কারণে ওই সমাজটা সুশীল সমাজে পরিণত হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, তাহলে মায়ের সন্তান তাদের মধ্যে রিলেশন কেমন? আমরা মনে করি মার কাছে শুধু দোয়া চাই, মা দোয়া দেন। আব্বার কাছে দোয়া চাই, আব্বা দোয়া করো, আমাদের শর্তগুলো পূরণ করো, তোমাদের কর্তব্য। ছোট থেকে নিয়ে এই পর্যন্ত সন্তানকে বিয়া শাদী সব কিছু দিলেন, তারপরে এখনো সন্তান বলে মা বাবার এটা কর্তব্য। আচ্ছা বলুন তো, মা বাবার যদি সন্তানের বড় হওয়ার পরে, নাতিনত্ব হওয়ার পরে রোগ শোক বালা মুসিবত সব কিছু দেখাশোনা করেন, সব কিছু রক্ষণাবেক্ষণা করে, দেখাশোনা করার দায়িত্ব হয়, এবার বুকে হাত দিয়া বলেন আপনার সন্তান হয়ে ওই মা বাবার কি আপনার কোনো কর্তব্য নাই? কথা বলেন। তাহলে মা বাবা যদি কর্তব্য হয়ে থাকে, যেখানে কোরআনে আয়াতগুলো আসছে, বলার সময় নাই, যেহেতু মার সাথে এমনভাবে তুমি ব্যবহার করো না, কটু কথা পর্যন্ত বলো না, কেন শব্দটা না পায়। ওই মা বাবা যদি কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করে, কারেন্টের মতন কাজ করে, তেমনি যদি বরদোয়া করে, ওই বরদোয়ার জন্য দোয়া করা লাগে না। মনে যদি একটু কষ্ট লাগে, বউর কথায়, সন্তানের কথায় আমার পরে কটুক্ষ করেছে, আমাকে খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করছে, এই এক ফোঁটা চোখের পানি যদি ওই জমিনের মধ্যে পড়ে, আল্লাহর কসম করে বললাম, আপনি 50,000 বার যদি হজ করেন, ওই হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। শুধু নামাজ পড়লে হবে না, মা বাবার দায়িত্ব আছে না নাই? মা বাবার দায়িত্ব আছে না নাই? উভয়ের জন্য দায়িত্ব আছে। আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, কেউ জানবে না, মা জানবে। মায়ের কাছে বলবেন রাস্তা ক্লিয়ার, আর আপনি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে মা বাপকে হেও পূর্ণ করবেন, সেও পূর্ণ করবেন। মাকে মা বলবেন না, বাবাকে বাবা বলবেন না। সমাজের মধ্যে অনেক অহরহ লোক আছে যারা আমাদের কাছে মাথায় টুপি দেওয়ার কারণে এসে বলে, হুজুর আমার সন্তানটা খুব দুরবস্থায় আছে, আমাকে আব্বা বলে তো ডাকি না, শ্বশুর যায় আব্বাজান ডাকে, শাশুড়ি যায় আম্মাজান ডাকে, আর আমার অর্থাৎ সন্তানের মা সলিমুদ্দিনের মা যদি সামনে পড়ে, তাহলে আবু সলের মাকে বলে, কি রে তোমার কি বলছিলাম শোনো নাই? অথচ তার সাথে এমন বাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বাসার মাধ্যম দিয়া যদি তোমার মা একটু কষ্ট পায়, কলিজার মধ্যে যদি দাগ লেগে যায়, ওই যে 3টা 4,500 আঘাত দিয়ে তুমি দুনিয়ার বুকে পদার্পণ করেছ, 3টা এমন গুরুত্বপূর্ণ লাথি মেরেছ, যার কারণে কলিজা ফেটে যায়। হাজারও যদি তুমি কষ্ট হয়, কষ্ট হওয়ার পর মাকে না মনে করলেও মা কিন্তু ভুলে যায়। কারণ এই যে বলে যায়, আমি যদি কষ্ট পাই এই সন্তানটা কোথায় যাবে আল্লাহ? এই সন্তানের জীবনের বিনিময় হলে তুমি আমাকে আল্লাহ তুলে নিয়ে যাও, তারপর আমার সন্তানকে তুমি কোনোদিন অভিশাপ দিও না, কষ্ট দিও না। এর নাম হলো মা। এর নাম কি বলেন? সেজন্য বসে ও বধূ দাসত্ব করবে, গোলামি করবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর। কারণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনা